তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় সাল্লাম মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আপনারা যারা এসেছেন, এখানে এসে কি আপনারা খুশি না বেজার? সবাই বলেন। কিন্তু এলো পাতাড়ি ফাঁকা ফাঁকা খাপ ছাড়া বসা, আমার পরে আপনাদের রাগ আসেনি? আছে? তাহলে কোরআনের মাহফিলের যেটা আদব শৃঙ্খলা আল্লাহর হস্তে, আপনারা একটু সেই আদবটা বজায় রাখেন। আসেন বাপ, যার সামনে যেটুকু ফাঁকা জায়গা আছে একটু নড়ে নড়ে বসেন। আসেন বাপ, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু চেপে চেপে আসেন, কাছে কাছে আসেন, একটু মহাব্বত গাঢ় হোক। সবাই আসেন, এলোপাতাড়ি ভাবে না বসি। আসলে সচরাচর এটা সত্য, কোনো মাহফিলে যদি স্থানীয় প্রতিষ্ঠানের জন্য কালেকশন হয় তখন একটু খাপছাড়া হয়ে যায়। বা এখন এই মাহফিলে আলোচনা শুরুতেই আপনাদেরকে বলবো, আমার সঙ্গে থাকবেন আপনারা? সবাই থাকবেন? এমন কোন নিয়ত আছে যে ওয়াজ ভালো না লাগলে আস্তে করে উঠে যাব? আচ্ছা বলেন তো, কোরআন কার? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআন আল্লাহ, আর এই কোরআন নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এই কিতাব হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত, গোটা পৃথিবীর মানুষের জন্য উপদেশ, দিক ও নির্দেশনা। কিন্তু আসলে আমরা আমাদের দেশের মানুষ মনে করি আমি যে তরিকায় আছি এটাই একমাত্র হেদায়েতের পথ, আর বাদ বাকি সব হচ্ছে হেদায়েত ছাড়া গোমরাহির পথ। এটা আমাদের ধারণা। অনেকেই মনে করেন ওয়াজে বসলে মনে হয় আমার তরিকার আমার সিলসিলার ওয়াজ হচ্ছে না, কি শুনবো? একটু পদ্মার ওয়াজ হলো না, একটু জিকিরের ওয়াজ হলো না, একটু নামাজের ওয়াজ হলো না, একটু রোজার ওয়াজ হলো না, একটু কবরের ওয়াজ হলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ করবেন। যতক্ষণ এই মাহফিলে থাকবেন আপনাদের জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া করবেন। যতক্ষণ এই মাহফিলে থাকবেন এক একটা অক্ষরে শুনবেন শিক্ষার উদ্দেশ্যে, এক একটা অক্ষরে 1400 করে নেকি পাবেন। এক একটা অক্ষর শিক্ষার উদ্দেশ্যে যদি কেউ পড়ে, আমরা এখানে কি শিক্ষার উদ্দেশ্যে আসি নাই? শিক্ষার উদ্দেশ্যে শুনে অথবা পড়ে এক একটা অক্ষরে 1400 করে নেকি। এই মাহফিলে যদি যতক্ষণ আপনারা থাকবেন, যত বেশি আল্লাহ কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহ জিকির হবে, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? এমন কোন মানুষ এই মাহফিলে আছেন বলতে পারবেন যে আমার কোনো জীবনে গুনাহ নেই? আছেন? একটা লোক বলেন তো আমার কোনো গুনাহ নেই। একটা লোক কিন্তু বাংলাদেশে আসে, কেন এখন তো? লতিফ সিদ্দিকী। কি নাম? লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সাবেক একজন প্রতিমন্ত্রী ছিলেন। এই লতিফ সিদ্দিকী বলেছিল যে হুজুররা যখন দোয়ার জন্য, মাফের জন্য, গুনাহ মাফের জন্য আমিন আমিন বলে, আমি আমিন আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নেই। কত বড় ইবলিস! কথা কন না কেন? এখন সম্ভবত শ্বশুর বাড়ি আস নাকি? সম্ভবত এখন শ্বশুর বাড়ি থাকার কথা। থাকো কয়দিন, কথা কন ঠিক না বেটি? বারাবা। এখন এমন কোন মানুষ কি আছেন আমাদের জীবনে কোনো গুনাহ নেই? আছে, গুনাহ আছে। প্রত্যেকটা মানুষ কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা, আচার আচরণের দ্বারা, লেনদেনের দ্বারা এত বেশি গুনাহ আমরা করে ফেলেছি, আমাদের দিলগুলো শক্ত হয়ে গেছে।
কানগুলো কালো হয়ে গেছে, এত বেশি ইমোশনালি ওয়াজ, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, কবর হাসর মিজানের ওয়াজ হয়, এত বেশি দোয়া হয়, কিন্তু আমাদের চোখে পানি আসছে না। তার কারণ আমাদের কলবগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা যতক্ষণ থাকবো আল্লাহর রাস্তে বেশি বেশি আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার সঙ্গে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুত তাওবা। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শাব্দিক অর্থ বলতেছে, হে যারা ঈমান এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বেশিরভাগ আলেম এবং পীর পুরোহিত, ভণ্ড পীর সাধক, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা, এবং যারা স্বর্ণ এবং রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য ভয়ানক শাস্তির সংবাদ দাও। শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদার। এই মাহফিলে আপনারা যারা আছেন সবাই ঈমানদার না ভাই? সবাই বলেন, সবাই কি ইনশাআল্লাহ? না, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতের টার্গেট দেয়, কি বলেন তো? ইনশাআল্লাহ কিসের টার্গেট দেয়? আল্লাহ চাইতো হতে পারে আপনি দাওয়াত কবুল করছেন, কোথাও যাবেন, এরকম কথার সময় আপনি ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ বর্তমানে কথা বলে, আপনি কেমন আছেন, কি বলবেন? অনেকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। আসলে আমরা বাঙালি জাতি, মুসলিম সভ্যতা সংস্কৃতি আমাদের জানার দরকার। কখন আলহামদুলিল্লাহ, কখন সুবহানাল্লাহ, কখন ইন্না লিল্লাহ, কখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখন আস্তাগফিরুল্লাহ, কখন ইনশাআল্লাহ, এগুলো আমাদেরকে জানতে হবে। মুসলিম সভ্যতা সংস্কৃতি আমাদেরকে শিখতে হবে। আজকে কখন কোনটা এটা আমরা জানি না, সম্পূর্ণ উল্টা। যাই হোক, আমি সুযোগ পাইলে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিব। তাইলে আমরা এই মাহফিলে যারা আছি সবাই কি? সবাই বলেন, আমরা সবাই ঈমানদার। আচ্ছা বলেন তো, এই মাহফিলে যারা ঈমানদার আপনারা আছেন, সবাই তো গোল্ডেন প্লাসের ঈমানদার। হ্যাঁ, রাগ করেন না আপনারা? এই যে আমাদের বাচ্চারা কয়দিন আগে এইচএসসির রেজাল্ট আউট হলো, আলেম পরীক্ষার রেজাল্ট আউট হলো, কেউ গোল্ডেন প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ এ গ্রেড। আবার অনেকেই ফেসবুকে লেখালেখি করছে যে 55%, 56% পাশের হার। শেখ হাসিনার আমলের বিসিএস আর ইউনূস চাচার আমলের এসএসসি।
কথা রাগ করেন, রাগ করছেন নাকি? রাগ করেন না বাবা, কার মনের মধ্যে কি আছে আমি জানি না। এখন আপনারা কে কোন দল করেন আমি জানি না, তবে বাস্তব যেটা সত্য, সত্যকে স্বীকার করতে হবে। যার বিবেক আছে, মনসত্ব আছে, যে সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, দেখেও না দেখার ভান করে, এ মানুষ ঠিকই কিন্তু চতুষ্পদ জানোয়ারের সমান। কথা কানা কথা ক্লিয়ার? কাজে মনে রাখবেন, শেখ হাসিনার আমলের এসএসসি আর ইউনূস চাচার আমলে কি, এই ইউনূস চাচার আমলের এসএসসি আর শেখ হাসিনার আমলে বিসিএস সমান। কথা ঠিক না? কারণ সেই সময় অটো পাশের হার 90%, 80%, 100%। আসলে এটাই বাস্তব, এটাই বাস্তব। যে যেরকম মানুষ ক্ষমতায় যায় সে সেরকমটা করার চেষ্টা করে। মাতাল ক্ষমতায় গেলে মাদকাসক্ত বাইরে যাবে, চোর ক্ষমতায় গেলে চুরি করে দেশের টাকা বাইরে পাচার করবে, ওরা যা করেছে। আর শিক্ষিত লোক যদি ক্ষমতায় যায় শিক্ষার মান ভালো করবে। এটা নিঃসন্দেহে সত্য না মিথ্যা? এবার বলেন, চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাতলামো করে, শিক্ষিত ব্যক্তি ক্ষমতায় গেলে শিক্ষার মান তৈরি করে। আর যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় কি করে? সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে, সুশাসন প্রতিষ্ঠা কায়েম করে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে। এই জাতি কখন বুঝবেন? খেয়াল করেন, ইউনূস চাচা নিঃসন্দেহে শিক্ষিত জ্ঞানী মানুষ, কিন্তু ভালো রাষ্ট্রনায়ক না। যদি তিনি ভালো রাষ্ট্রনায়ক হতো প্রশাসনের অবস্থা এরকম লড়বড় হতো না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও নিঃসন্দেহে একটা ভদ্র মানুষ, ভালো ভালো কথা বলে, কিন্তু এইরকম লোকদের স্বরাষ্ট্র উপদেষ্টা চলে না। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, যাই হোক, এই দিকে আমি যাব না। কথা হলো একটি, চাইলে আমাদের বাচ্চারা কয়েকদিন আগে যে রেজাল্ট আউট হলো, এই রেজাল্ট আউটে আমরা দেখছি কেউ গোল্ডেন প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড পাইছে। এটা যেমন বাস্তব, তার মেধা তার প্রস্তুতি অনুযায়ী সে গ্রেড পাইছে, সেই মানে পাস করেছে। এই মাহফিলে যারা আপনারা আছেন, রাগ করেন আর ভালো বলেন, আপনাদের প্রিপারেশন অনুযায়ী, আমল অনুযায়ী, প্রস্তুতি অনুযায়ী কারোর ইমান গোল্ডেন প্লাসের, কারোর ইমান এ প্লাসের, কারোর ইমান এ গ্রেডের, কারোর ইমান বি গ্রেডের, কারোর আবার ওয়াইজে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর জমিনে কোরআন আইন প্রতিষ্ঠার চেষ্টা করে, আর যারা সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ে, কোরআনের আইন মানে না, ওদের ইমান আর এদের আমান করবেন না। আজআলতুম সিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। এই আয়াত জানা আছে আপনাদের? জানা আছে আপনাদের? একটু কথা কবেন, আমার সাথে কথা না বললে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। একটু কথা বললে কষ্ট হবে আপনাদের। আরে ভাই, এখন তো কেবল ওয়াজের সিজন শুরু। আপনারা বলবেন যে হুজুর এ পাড়ায় ও পাড়ায় ওয়াজ শুনে শুনে ক্লান্ত, যার কারণে কথা বের হচ্ছে না, অথবা ধান কাটা পড়ছে এই জন্য ক্লান্ত, তাও তো না, কেবলমাত্র শুরু। এখনই এনার্জি লস করা যাবে না, কথা বলবেন। ভাই আমার, তাইলে আমাদের মধ্যে সবাই গোল্ডেন প্লাসের ইমানদার নয়। আমাদের মধ্যে ইমানের কিছু কোয়ালিটি আছে, গ্রেড আছে। সংক্ষিপ্ত আকারে ইমানের কিছু কোয়ালিটি বলে যাচ্ছি। ভাই আমার, আল্লাহর নবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাহ ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেন, শুনে নেন এই দুনিয়ার মানুষ, এই মাহফিলের ছাউনিটা যেমন কয়েকটা পিলিয়ারের উপরে, খুঁটির উপরে দাঁড়ায় আছে, ঠিক একইভাবে একজন মুমিন, একজন ইমানদারের ইমানটা কয়েকটা স্তম্ভের উপরে তার ইমানটা দাঁড়ায় আছে। পিলিয়ার যদি না থাকে ছাদ যেমন ভেঙে পড়ে, পিলিয়ার যদি না থাকে ছাউনিটা যেমন ভেঙে পড়ে, ঠিক একইভাবে যদি ইমানের স্তম্ভ ঠিক না থাকে আপনার ইমানটা যখন তখন শেষ হয়ে যাবে। 1 নাম্বার ইমান, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। 1 নাম্বার ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান। জোরে বলেন, কার প্রতি ইমান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
এক নাম্বার ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। এইবার আপনারা বলেন, এই মাহফিলে যারা আছেন আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে না? 70 জন যে বন্দী হয়েছে কাফের বেঈমানেরা, এই 70 জনকে শুধু বন্দী করলে চলবে না, এদেরকে রশি দিয়া টাইট করে বাঁধো, একটা সৈন্য যেন পালাইতে না পারে। রাসূলের অর্ডারে 70 জনকে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো। 70 জনকে বাঁধার পরে সব সাহাবারা, ম্যাক্সিমাম সাহাবারা যার বিশ্রামে চলে গেল, কিন্তু নবী সহ কয়েকজন 70 জন পাহারায়। রাসূল ক্লান্ত শ্রান্ত, রাসূলও বিশ্রামে চলে গেলেন। হঠাৎ করে 70 জনের ভিতর থেকে একজনের টুকরে টুকরে গুমরে গুমরে কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো। আমার নবীজি এই কান্নার আওয়াজটা শুনে বড্ড পরিচিত 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 মনে হলো। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা, এই কান্নার আওয়াজটা কার? কে কাঁদতেছে? কোন কারণে কাঁদতেছে? আমার পরিচিত পরিচিত মনে হয়, তোমরা একটু তাড়াতাড়ি যাও, কান্নার আওয়াজটা কার আমাকে একটু জানাও। নবীর সাহাবা আজমাইনরা তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে খবর নিয়ে এসে জানালো। একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা কাঁদতেছে এই লোকটা আর কেউ নয়, আপনার ছোট চাচা আব্বাস। শুনে নেন এই মাহফিলের যারা জনগণ, আব্বাস দুইজন ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল একজন, আর একজন প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে দুইজন আব্বাস, একটা আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজন নবীর চাচা আব্বাস। দুইজন আব্বাস প্রসিদ্ধ সাহাবী, তার মধ্যে নবীর চাচা আব্বাস এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। নবীর চাচা আব্বাস বদরের যুদ্ধে যে 1000 কাফেররা আসছিল, এই চাচা আব্বাস 1000-এর পক্ষে যুদ্ধ করেছিল। 70 জন যে বন্দী হয়েছিল, ওই 70 জনের ভিতরে চাচা আব্বাস বেদিন হিসেবে বন্দী হয়েছিল, এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার নবীর চাচা নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার কান্নার আওয়াজ আসে এই লোকটা আর কেউ নয়, আপনার ছোট চাচা আব্বাস। নবীজি প্রশ্ন করলেন, আমার চাচা আব্বাস কান্দে কেন? কোন কারণে কান্দে? বলে, হুজুর, যুদ্ধ করতে করতে অনেকে তাদের পরনে কাপড় পর্যন্ত হারিয়ে ফেলেছে, ছেড়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাসের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আপনি যখন অর্ডার দিয়েছিলেন 70 জনকে রশি দিয়ে বাঁধার জন্য, আমরা 70 জনকে বাঁধার সময় আপনার চাচার শরীরের উপর দিয়ে যখন গেছে, একা তো গায়ে জামা কাপড় নাই, তারপরে ওই রশিটা একটু টাইট হওয়ার কারণে আপনার চাচা আব্বাসের মাংস এই চামড়া ভেদ করে গোশতের মধ্যে গেছে, একটু টাইট হয়ে গেছে, রক্ত ঝরতেছে, জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে। শুনে না দুনিয়ার মানুষ, এ কথা শুনে আমার নবীর চেহারা বড্ড মলিন হয়ে গেল, আমার নবীর চেহারা বড্ড অন্ধকার হয়ে গেল। আমার নবীর চেহারা যখন ছলছল করছে, অন্ধকার হয়ে গেল, আমার নবীর এই দৃশ্য দেখে আল্লাহ পাকের নবী সাহাবা আজমাইনরা কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো সারা শব্দ নাই, শব্দ না করে নবী সাহাবারা রূপ থেকে ওই জায়গা থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। নবীজি আবার সাহাবাদেরকে ডাক দিলেন, আমার সাহাবারা, একটু আগে আমার কানে আমার চাচা আব্বাসের কান্নার আওয়াজ আসছিল, তোমরা বলেছিলে রশিটা টাইট হওয়ার কারণে একটু গোশতের মধ্যে চলে গেছে, রক্ত ঝরতেছে, যন্ত্রণায় কান্দে। ও আমার সাহাবারা, এখন তো কান্নার আওয়াজ আর পায় না, আমার চাচা কি তাই দুনিয়া থেকে বিদায় নিল নাকি? আমার চাচা মারা গেল নাকি? তখন সাহাবা আজমাইনরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করেছিলেন কে কাঁদতেছে কোন কারণে? আমরা বলেছিলাম আপনার চাচা, আর কান্নার কারণ রশিটা টাইট হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, এই কারণে কাঁদতেছে। হুজুর, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার মলিন চেহারা সহ্য করতে পারি না, অন্ধকার চেহারা সহ্য করতে পারি না, আপনার অন্ধকার চেহারা সহ্য করতে পারি নাই। এই জন্য আমরা কোনো পরামর্শ নাই, নিজেরা সিদ্ধান্ত নিয়ে কারার ভেতরে ঢুকে 70 জনের ভিতর থেকে আপনার চাচার দড়িটা একটু লুজ করে দিয়েছিলাম, যার কারণে আব্বাস একটু নড়াচড়ার চান্স পাইছে, একটু রিল্যাক্স হয়েছে, যার কারণে ঘুমায় গেছে। এই মুহূর্তে তার কান্নার আওয়াজটা আর আসছে না। ও দুনিয়ার মানুষ, এই সংবাদ যখন বলল, এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি অধ্যায়, কিতাবুল মাগাজি অধ্যায় বুখারীর হাদিস খুললে হাদিসটা দেখতে পাবেন।
দিলেন। নবীজি বসা ছিল, তিরিং করে দাঁড়ায় গেল। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা তোমরা কাজটা ভালো করো নাই, ঠিক করো নাই। ওই 70 জনের ভেতরে আব্বাস আমার চাচা বলে তোমরা আব্বাসের দড়ি লুজ করে দিলে, 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলে না। এটা স্বজন প্রীতি, ইসলাম বিরোধী, এটা আমার বিরুদ্ধে যায় না। কারণ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আদল প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওই 70 জনের মধ্যে থেকে আব্বাস আমার চাচা বলে ও দড়ি লুজ করে দিলে, 69 জন চাচা না বললে লুজ করলে না। হবে না, হবে না। আমি রাসূল কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। হবে না, হবে না। না, তাড়াতাড়ি যাও, আমার চাচার দড়ি যেই কায়দায় যতটুকু লুজ করছো, এই মুহূর্তে গণহারে 69 জনের দড়িও লুজ করে দাও। এ ছিল আমার নবীর বিচার, এ ছিল আমার নবীর বিচার। আজকে যারা বলেন আমরা শরিয়াতের আইন মানি না, আরে ভাই, শরিয়াতের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আপনারা দরজা খুলে ঘুমাবেন, চুরির টেনশন থাকবে না। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একজন দুর্বলকে সবলেরা আঘাত করতে পারবে না, চাঁদাবাজি দাবি করতে পারবে না, কোন রকম অন্যায় অবিচার অত্যাচার এই পৃথিবীতে আর থাকবে না। এই জন্য আপনাদেরকে বলি, ও ভাই, চাইলে মনে রাখবেন, 4 নম্বর ইমান। কার পরে ইমান? কষ্ট পাচ্ছেন না তো? রাসূলের প্রতি 5, আর বেশি ব্যাখ্যা দেব না, খেয়াল করেন। 5 নম্বর ইমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বর ইমান, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। চাইলে মনে রাখবেন, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নম্বর তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইরা, এই টোটাল এই 6টা বিশ্বাস যদি পূর্ণাঙ্গ থাকে, আল্লাহ দৃষ্টিতে আপনারাই হলেন গোল্ডেন প্লাসের ইমানদার। এইবার আসেন, আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র ইমানের ব্যাখ্যা করলাম। এইবার 2 নম্বর, আল্লাহ পাক বলেন, ইমানদারেরা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, বেশিরভাগ, নিশ্চয় বেশিরভাগ দুনিয়াদার স্বার্থবাদী আলেম যারা, আহবার, 1 নম্বর আহবার, 2 নম্বর ওয়ার রুহবান, 2 নম্বর সাধক ভণ্ডপীর ফকির যারা, এই 2 শ্রেণীর মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, অন্যায়ভাবে তারা আল্লাহর পথে, দ্বীনের পথে মানুষকে বাধা দেয়, দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধা প্রদান করে। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। 1 নম্বর আল্লাহ তার পরিচয় দিলেন, 1 নম্বর আহবার, দুনিয়াদার আলেম যারা, আর 2 নম্বর ওয়ার রুহবান, সাধক পণ্ডিত পীর পুরোহিত ভণ্ড যারা, ভণ্ড, এরা আল্লাহর রাস্তায় বাধা দেয়, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। আমার কথায় রাগ করবেন না, কে কোন সিলসিলার তরিকার আমি জানি না। এই বাংলাদেশে সবাই কিন্তু সমান না, কিন্তু কিছু কিছু চাটুকারী হুজুর আছে, দেখবেন এরা দুনিয়ার স্বার্থের কারণে তাদের ইমান বিক্রি করে দেয়, দুনিয়ার স্বার্থের কারণে জায়েজ ফতোয়াটাকে নাজায়েজ বানায় দেয়, আবার নাজায়েজ ফতোয়াটাকে কথা কথা। আপনাদের দিকে এরকম হুজুর নেই তো? আসেনি বাবা? এ ভাই, আমার কথা রাগ করেন না, আমার কথা রাগ করেন না, কথা বুঝবেন। আপনারা সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখানে আলেম আছেন কারা কারা? আলেম 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 1 2 3 4 5 6 7, আলহামদুলিল্লাহ। ও ভাই উঠে যাচ্ছেন কিলে ভাই? যাই না ভাই, বসেন। ও এক, ঠিক, আলহামদুলিল্লাহ। আসলে অনেকক্ষণ বসে থাকলে একটু চুপ লাগতেই পারে, কথা ঠিক না ভাই? 1 নম্বর আলেম যারা, সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। 2 নম্বর আম পাবলিক বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এবার সবাই বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরেকটা জায়গায় আমরা নামাজের মধ্যে দৈনন্দিন বলি,
দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, তাহলে বারবার রিজিকের কথা বলি। আবার সূরা ফাতিহার মধ্যে খেয়াল করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে নামাজের মধ্যেও আল্লাহ সাহায্য চাইতেছি। তাহলে আমি বেশ সংক্ষিপ্ত সময় 4-5টা দলিল আপনাদেরকে দিলাম, আমরা কেমনে কেমনে আল্লাহ সাহায্য চাই, এটা দলিল আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভাবে দিলাম। এইবার আসেন, তাইলে আমরা যদি একথা বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দেয়, আল্লাহর কাছেই চাই, এটা যদি আমরা বিশ্বাস করি, তাইলে কে আলিয়া, কে কাউইয়া, কে আহলে হাদিস, কে খারিজি, কে কোন সিলসিলার আমি জানি না। এখন আমরা যদি একথা মনে করি যে না রিজিকের মালিক অমুক দল, ওরা না হলে আমাদের ইমামতিও থাকবে না, মাদ্রাসাও থাকবে না, এই বিশ্বাস যদি কারোর ভিতরে ঢুকে যায়, ঈমান কি থাকলো? আস্তে কম, আরো আস্তে কম, আরো আস্তে কম। আপনি তো বললেন রিজিকের মালিক আল্লাহ, তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সকল আল্লাহওয়ালা মানুষগুলো কেন এক কাতারে আসতে পারছেন না? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মাদ্রাসার মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার ইমামতির মালিক যদি আল্লাহ হয়, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাইলে সকল আল্লাহওয়ালারা, সকল কোরআনওয়ালারা এক কাতারে আসা লাগবে। তাইলে আজকে এক কাতারে না আসে আপনার মনের মধ্যে দড়াম পটাশ মাদ্রাসাগুলো থাকবে না, ইমামতি থাকবে না, তাইলে বোঝা গেল আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়। আরে আল্লাহর কসম কেটে বলছি, আমার রিজিক যদি এই ওয়াজ করে থাকে লেখা, আমি ইচ্ছা করলেও ব্যবসার মধ্যে রিজিক খুঁজে পাবো না। আমার রিজিক যদি থাকে ব্যবসার ভিতরে, আমি যতই কণ্ঠওয়ালা হয় আর আলেম হয়, ওয়াজ করে আমার রিজিক থাকবে না। আমার রিজিক যদি থাকে ভ্যান চালায়, আমি ইচ্ছা করলে ওয়াজ করে খাইতে পারবো না। আমার রিজিক যদি থাকে চাকরি করে, আমি ইচ্ছা করলেও আমি পারবো না। আমার রিজিক যদি থাকে ইমামতিতে, বোম মারলেও আমার ইমামতি যাবে না। আমার রিজিক যদি থাকে ব্যবসা করে, আমার ইচ্ছা করলেও আমি ইমামতিতে টিকতে পারবো না। এক কথায় বিশ্বাস থাকা লাগবে আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমি যদি এই কথা মনে করি যে আমার ইমামতি থাকবে না, আমার মাদ্রাসা থাকবে না, তাইলে আমার আকীদা তো শেষ হয়ে গেল। কেন আমরা আজকে কেন আলেমগুলো এক হতে পারছি না? কেন আমরা ইসলামওয়ালা মানুষগুলো এক হতে পারছি না? আল্লাহর কসম, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। ও ভাই, আমার ভাই এক মসজিদের ইমাম, আমি এক মসজিদের ইমাম। এই আপনার নাম আল আমিন, আমার আল আমিন ভাই এক মসজিদের ইমাম। তিনজন তিন মসজিদের ইমাম। আমার ভাইয়ের মুসল্লি 1000, আমার ভাইয়ের মুসল্লি 1000, আমার মুসল্লি 500। এই তিন মসজিদের মুসল্লি টোটাল 2500। ও ভাই, যে সিলসিলার বক্তায় আনেন না কেন, এই 2500 মুসল্লি এক করতে গেলে মিনিমাম 20 বছর সময় লাগবে। এই তিন মসজিদের মুসল্লিগুলো এক করতে গেলে 20 বছর সময় লাগবে। কিন্তু বিশ্বাস করেন, এই তিন মৌলবী যদি আমরা এক হয়ে যায়, 2500 মুসল্লি এক। কথা বলে কেন? আমরা তিন মৌলবী যদি এক হয়ে যায়, 2500 মুসল্লি এক। এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি এক হয়ে যায়, সেই 40,000 মাদ্রাসার ইমাম আলেমগুলো যদি এক হয়ে যায়, কে আলিয়া, কে কাউমিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কে খারিজিয়া, সকল ঘরানার আলেমগুলো যদি এক কাতারে চলে আসি, আল্লাহর কসম, বাংলাদেশের 10 কোটি মুসলমান যারা ম্যাক্সিমাম ভোটার, সমস্ত ভোটারগুলো সব এক কাতারে চলে আসবে, সময় লাগবে না। তোমার ভালো গুণ আমার ভালো গুণ মিলে যাক এক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে।
তোমার ভালো গুণ আমার ভালো গুণ হয়ে যাক কাতারে, ভুলগুলো না হয় শুধরে নেব ভালোবাসার সাগরে। কথা বলেন না কেন? কেন আজকে নির্দেশ? আমির হামজা অল্প বয়স, সেই অল্প বয়সে মারাত্মক নির্যাতনের শিকার। আমি পক্ষপাতিত্ব বুঝি না, ভুল হইতেই পারে। আজকে যারা বিরোধিতা করছেন, আমার একটা প্রশ্ন, আপনাদের তো অনেক মানুষ, অনেক আলেম আছেন, 10টা আলেম ঐক্যবদ্ধ ভাবে যে কোনো এক জায়গায় তাকে নিয়ে একটু বসলেন না কেন? আপনারা তো মুরব্বী, আপনারা তো সিনিয়র। আমার আগে মুফতি আব্দুল জব্বার হুজুর কি সুন্দর বয়ান করলেন। উনি থাকলে তো আর কারো লাগতো না, আলহামদুলিল্লাহ। উনি বলছে আমার বয়স, ওয়াজের বয়স 31 বছর। মাশাআল্লাহ, ওয়াজের বয়স 31 বছর, তার মানে এত বড় বড় সিনিয়র আলেম এইভাবে সোশ্যাল মিডিয়ায় এর ওর বিরুদ্ধে না বলে আপনারা মুরব্বীরা মিলে কেন তাকে নিয়ে একদিন বসলেন না, তাকে একদিন ডাকলেন না? বলেন যে আমির হামজা তোমার সাথে আমরা বসতে চাই, একটা দিন বসেন। যদি সে না বসে, যদি আপনাদেরকে অ্যাভয়েড করে, তারপরে বলেন যে আমরা তাকে বসেছিলাম, তাকে ডেকেছিলাম, সে আসেনি। ভাই কেন? এই স্থানটা পবিত্র জায়গা, এই মঞ্চটা পবিত্র। আপনারাই বলেন, গত 16 বছরে আওয়ামী লীগের আমলে যাত্রা, গান, সার্কেস এমন কিছু নাই যে হয়নি। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এগুলো একটু কম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। কাজে আপনারা যদি এভাবে কাদা ছোড়াছুড়ি বিদ্বেষ ছড়ান, তাইলে এই স্থানগুলো অপবিত্র হয়ে যাবে। একটা সময় আবার গান বাজনা যাত্রা শুরু হয়ে যাবে। আল্লাহ কসম পায়ে ধরে বলি, আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র। আমরা এভাবেই সোশ্যাল মিডিয়ায় মাইকে ওপেন এভাবে একজন আরেকজনকে গালিগালাজ না করে একজন আরেকজনকে নিয়ে বসাবসির ব্যবস্থা করি। আমি ভুল করলে আমাকে নিয়ে বসেন, এরকম পার্সোনালি বসার ব্যবস্থা করেন। আপনারা আমাদের মুরব্বী, আমাদেরকে ডাকেন, আমরা বসবো। কেন বসবো না? কথা বল না কেন? কয় এই গাঞ্জাখোর, এই কাফের, এই ফাসেক, কেন এই জায়গায় বলতে হবে? কেন কেন এই জায়গায় বলতে হবে? বসেন না, নিজেরা বসেন, মুআমালাত মুআশারাত করে এক জায়গায় বসে সবক দেন, তাকে দিক নির্দেশনা দেন। এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা, আমরা আজকে বসতে পারছি না। আপনি বলেন ডাকিছে যে আমরা 10 জন ডেকেছিলাম, আসেনি, বলতে পারবেন? এই জন্য অনুরোধ করব, মন থেকে বিদ্বেষ নয়। হ্যাঁ, আমরা তাকে শুধরাতে চাই অবশ্যই। আমিও বলছি আমির হামজার শব্দ চয়নে অবশ্যই ভুল হয়েছে, এটা আমিও স্বীকার করছি। নিঃসন্দেহে তার শব্দ চয়নে আর একটু দরদ রাখা দরকার ছিল। আম্মাজান খাদিজার সামনে কথা বলার সময় শব্দ চয়নে একটু দরদ রাখা দরকার ছিল, সম্মান সূচক শব্দ ব্যবহার করার দরকার ছিল। কিন্তু তাই বলে এই নয়, ছেলের বয়সী ছেলেদেরকে আপনি এইভাবে গালিগালাজ করবেন। আপনি ডেকে তাকে শুধরে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? একে অপরের এভাবে আয়না, এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো ধরা যায়। কোন চুলটা পাকছে, কোথায় একটা তিল, কোথায় একটা বরণ, এটা যেমন দেখা যায়, আপনি টিপে বাইর করতে পারেন। ঠিক তেমনি এক মুমিন আর এক মুমিনের আয়না, আয়না স্বরূপ আমরা একে অপরের ত্রুটি বিচ্যুতি গুলো মুহাসাবা, মুআমালাত, মুআশারাত করে এক জায়গায় বসে ঠিক করে শুধরে নেব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আমাদেরকে আল্লাহর কসম করে বলছি, বিদ্বেষ নয়, আল্লাহু আলাম, আমরা চাই আমরা এক হই, এক কাতারে আসি, এক কাতারে আসি, বিদ্বেষ নয়। আরে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল, বাংলাদেশের উত্তর পূর্ব গগনে ঘন কালো মেঘ দেখা দিচ্ছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন শুভেচ্ছা দিক কবে হবে তা বলা যায় না। ও ভাই, আমাদের দেশের বাচ্চাগুলো আর এ দেশের আম জনতা মাঠে নেমেছিল বলে ওই আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, এখনো সূর্য উঠেনি, কিন্তু আকাশটা একটু পরিষ্কার হয়েছে। কিন্তু যেভাবে কাদা ছোড়াছুড়ি মারামারি শুরু হয়েছে, ও আবার মেঘে ঢেকে যাবে। এই জন্য ভাই, আকাশটা কেবল ফাঁকা হয়েছে, আসেন আমরা এক হয়ে যাই। সকল দলের মতের পথের তরিকার সিলসিলার মানুষগুলো, কে কোন সিলসিলার তরিকার জানি না, কে বিএনপি, কে জামাত, কে সরমনাই জানি না। ও ভাই, আমি মাঝে মাঝে বলি, বিএনপির ভাইয়ের মান নাম আদম,
আর জামাত ইসলামের মার নাম আদম, সরমনার বাবার নাম আদম, জামাত ইসলামের বাবার নাম আদম, আরে কওমিয়ার বাবার নাম আদম, জামাত ইসলামের বাবার নাম আদম, বিএনপির ভাইয়ের বাবারা নাম আদম, জামাতের ভাইয়ের বাবার নাম আদম। চাইলে আমাদের বাবা এক মা এক, বিএনপির ভাইরাও নামাজ পড়ে জান্নাতের আশায়, জামাতের ভাইরা তারাও নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে বাড়িও এক, মাও এক, বাপ এক, তাহলে আমরা কেন নিজেরা গোতাগুতি করব? আসেন সব ভুলে যাই, আমরা এক হয়ে যাই। আল্লাহর জমিন, জমিন যার, আইন চলবে তার। আরে ভাই আমাদেরকে বলে আমরা দুরকম কথা বলি, মুনাফিকি কথাবার্তা বলি, আমরা নাকি বলি দুরকম কথাবার্তা। আরে কে বলেছে? আমরা কত 16 বছরেও বলেছি জমিন যার, আইন চলবে তার, এখনো বলছে আইন যার, জমিন যার, আইন চলবে তার, ভবিষ্যতে কথা বলবো জমিন যার, আইন চলবে তার। গত 16 বছরে একই মোটরসাইকেলে ওয়াজ শুনতে গেছেন, গত 16 বছরে পাশাপাশি বসে ওয়াজ শুনে বাদাম খাইলেন, আর এই বছরে কি এমন হলো আপনারা আর আসতেছেন না? কথা বলেন কি হলো? এখন কি কোরআন কি চেঞ্জ হইছে নাকি? না। তাহলে 16 বছরে যে আয়াতের তাফসীর করেছি এখনো তো সেই কথাই বলছি। গত 16 বছর যে আল্লাহর দিকে ডেকেছি, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছি, এখনো তো সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলছি। আমরা তো কোনো মানুষের তৈরি করা আইনের কথা বলছি না। 16 বছরও যায় এখনো তা। আজকে একে অপরকে গালিগালাজ করছি, ও মুনাফিক, ও রাজাকার, ও তালেবান, ও জঙ্গি। এ ভাই এটার অর্থ বুঝেন? বুঝেন? শুনেন, একজনের মন ভাঙা কত বড় পাপ। আজকে একটা কথা শোনায়। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল তাকে বলছে, আয়েশা আজকে আমার মন খুব ভালো। কে বলতেছে? নবীজি বলতেছে। নবীজি বলছে, আয়েশা আজকে আমার মন খুব ভালো, তুমি আমার কাছে যা জানতে চাইবা, যা বলবা, যা চাইবা তাই। এখন আয়েশা খুব চালাক। আম্মা জান আয়েশা যদিও বয়স কম কিন্তু বুদ্ধিতে বিরাট পাকা ছিলেন, উপস্থিত পাণ্ডিত্য রাখতেন। আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর তাহলে আমাকে একটু সময় দেন কিছুক্ষণ। আচ্ছা দিলাম। আম্মা জান আয়েশা টুক করে বাপের কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই বলতেছে, আব্বা নবীজি বলেছে যে আজকে আমার মন খুব ভালো, তুমি যা জানতে চাইবা তাই বলবো, যা বলবা তাই করবো, যা চাইবা তাই দেব। এখন আমি কি জানতে চাইতে পারি আব্বা, তুমি শিখাই দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা তুমি জি বলো, মেরাজের রাতে এমন কি কথা আপনার আল্লাহর সাথে হয়েছিল যেটা এখনো পর্যন্ত উম্মতরে বলেন নাই? সুবহানাল্লাহ। কি জামা শিখাইছ? আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর মেরাজের রাতে আল্লাহর সাথে এমন কি কথা হয়েছে আপনার যেগুলো এখনো আপনি কাউকে বলেন নাই? এই কথাটা জানতে চাই। নবীজি বলছে, আয়েশা রে তুমি বড্ড চালাক। শুনে নাও আয়েশা, আমার আল্লাহর সাথে অনেক কথোপকথন হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা কথা হলো, যদি এই পৃথিবীর মানুষ কোন ভাঙ্গা অন্তর জোড়া লাগায় দেয়, আল্লাহ ওই মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ যদি ভাঙা অন্তর জোড়া লাগায় দেয়, ভাই ভাই, বনে বনে, প্রতিবেশী, আলেমে আলেমে, হুজুরে হুজুরে, কোন গন্ডগোল লাগে মন ভেঙে চুরমার, এইরকম ভাঙা অন্তর যদি জোড়া লাগায় দেয়, ওই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে কোন হিসাব দিয়ে জান্নাত দিয়ে দেবে। এখন এই কথা শুনে আম্মা জান আয়েশা বাবার কাছে চলে গেছে, আব্বা এই হইছে, বলছে যে এই কথা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। বলছে, আব্বা এটা তো ভালো কথা, আপনি কাঁদেন কেন? বলছে, মারে আমার নবী তো বলেছে ভাঙা অন্তর জোড়া লাগলে বিনা হিসেবে জান্নাত দেবে, কিন্তু আমি চিন্তা করছি নেগেটিভটা, যদি কারোর কথার দ্বারা মানুষের অন্তর ভেঙে যায় তার কি হবে? আমরা অনেকেই তো সালিশ বিচার করে জোড়া লাগাইতে পারি, কিন্তু কত মানুষ ক্ষমতার দাপটে এমন কথা বলি মানুষের বুকটা ভেঙে তছনছ হয়ে যায়। কত মানুষকে গালিগালাজ করি, ভাই ভাইকে গালি দেয়, ভাই বোনকে গালি দেয়, বোন ভাইকে গালি দেয়। তুমি যেটা বলেছো এটা ভাঙা অন্তর জোড়া লাগা, কিন্তু যদি নিজের অজান্তে মানুষের অন্তর ভেঙে খসখস করে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, তা কি হবে? কারণ তারা যদি এরকম জোড়া অন্তর যদি ভেঙে তছনছ হয়ে যায়, তাহলে কি হবে? কত ভয়ানক শাস্তি, বিনা হিসেবে জান্নাত। চাইলে এর এগেইনস্টে কি হতে পারে সেই চিন্তায় কাঁদতেছি।
না জানি আমার জীবন দশায় কারোর অন্তর ভেঙেছি কিনা, না জানি কাউকে গালি দিয়েছে কিনা। কাছে আপনাদেরকে বলছি, আপনি একে গালি দেন, তোলেমান, জঙ্গি, মুনাফিক, এটা ওইটা, আপনাকেই বলছি বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস যালিমুন। কোরআন বলতেছে একজন ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তিকে কেউ যদি তালেবান, জঙ্গি, মুনাফিক, এটা ওইটা, সিটার, এটা সেটা যদি ডাকে, ব্যঙ্গ করে, এর যদি গালিগালাজ করে, মিথ্যা অপবাদ দেয়, ওই লোকটা যদি তওবা না করে ও জালেম হয়ে যাবে, জালেম হয়ে মারা যাবে। কাজে আপনাদেরকে বলছি কখনোই এই জবান দিয়ে কারোর অন্তর ভাঙবেন না, কাকে আঘাত দিবেন না। মনে রাখবেন একটা বেতের আঘাত, চড়ের আঘাত, মারের আঘাত উঠে যেতে পারে, কিন্তু যদি আপনি কারোর অন্তর ভেঙে দেন, এই অন্তর ভাঙা আঘাত কিন্তু উঠতে চায় না। আজকে আলেমে আলেমে এক হওয়ার চেষ্টা করছে, আর আপনি গালাগালি দিয়ে বলছেন এরা ভোট দেওয়া জায়েজ নাই, ওর আকীদা ঠিক নেই, এই ভাঙা অন্তর, ভাঙা জিনিসটাই, জোড়া জিনিসটাকে ভেঙে দিচ্ছেন। হকপন্থীরা, আলেমেরা, ইসলামপন্থী মানুষগুলো এক তার প্রান্তে আসছে, আর এই জায়গাটায় আপনি এমন কথা ভেঙছেন, দশ দশ করে ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনার পরিণতি কি হতে পারে? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আমার সাবজেক্ট ছিল আল্লাহর পথে বাধা দেয় কারা কারা, দিন প্রতিষ্ঠায় বাধা দেয় কারা কারা। 1 নম্বর আহবার, 2 নম্বর রুহবান, এইভাবে পরস্পর 6 শ্রেণীর মানুষ আল্লাহর দিন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা দেয়। এই ব্যাপারেই আমি কথা বলছিলাম। আমি আর আগাবো না, রাত 12টা বাজে, এখনো যদি কথা বলি ফজরের নামাজ হবে না। কাজে যতটুকু বলেছি, যা বলেছি আল্লাহু আলাম, কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। তারপরও মাপ চাচ্ছি, আমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ হস্তে মাফ করে দিবেন। এবং আজকে যে কথাগুলো বলেছি আল্লাহ কোরআনকে সামনে রেখে বলছি, কোরআন টু কোরআন, কোরআন টু ইতিহাস, কোরআন টু হাদিস থেকে মানুষকে রবের দিকে, আল্লাহর দিকে আল্লাহ যেভাবে নাযিল করেছে, রাসূল এবং সাহাবা আজমাইন এবং অসংখ্য মুফাসসিররা যেভাবে তাদের তাফসীরগুলো লিখে গেছে, তার ধারাবাহিক ভিত্তিতে আমি আপনাদেরকে রবের দিকে, আল্লাহর দিকে ডেকে গেছি। আল্লাহ পাক প্রত্যেকটা কথা আপনার, আমার, আমাদের সকলে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। কেউ উঠেন না, চাচা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তোমার দিনদার পরেশগার বান্দা বান্দীদের নিয়ে আজকে গভীর রজনীতে আজকে এই হাত তুলেছি। রোদা করার এই কিরাতুল কোরআন মাদ্রাসায় আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, আমার শব্দ চয়নে, আমার রেফারেন্সে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রওজা মুবারকের সওয়াব পৌঁছে দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम पृथ्वी मिसे যত হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা জীবন দিয়ে চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আমাদের কলিজার টুকরা আপনজন প্রিয়জন যারা চলে গিয়েছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। অনেকের মা নাই, বাবা নাই, দাদি নাই, দাদা নাই, যার যত হৃদয়ের স্পন্দন চলে গিয়েছে সকলকে আল্লাহ মাফ করে দাও। এই ডুমুরিয়ার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দাও। রুদাখারার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করলো, মাহফিল ইন্তিজামিয়া কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই কমিটির 5 ওয়াক্ত নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত বাড়াও। আল্লাহ এই কমিটির সদস্য যারা বিপদ আপদ মুসিবত থাকলে দূর করে দাও। 500, 1000, 2000, 5000, 10000 যে যেমন করে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য দিল, দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও।
দানের বদৌলতে তাদের হালাল উপার্জনে বরকত বাড়িয়ে দাও, দানের বদৌলতে তাদের মনের নেক মাকসুদ গুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আল্লাহ আজকে যত আলোচনা করলাম আল্লাহ তুমি কবুল করো, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো। আল্লাহ কোরআনের পাকি শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, লন্ডনের মাটিতে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, গোটা পৃথিবীতে পরিপূর্ণ কোরআনী শাসন কোন দেশে কায়েম নাই, পূর্ণাঙ্গ যদি কোন দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হয় সেটা কোন দেশ হবে? কোরআনের পাখির মুক্তি বের হয়েছিল, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেটা বাংলাদেশে হবে। আল্লাহ তার জীবদ্দশায় যত কথাগুলো তিনি বলেছেন ম্যাক্সিমাম কথাই তো এই জমিনে বাস্তবায়ন দেখে গেলাম। আল্লাহ তার শেষ কথাটা আমরা যেন দেখে যেতে পারি, তুমি কবুল করে দাও। আল্লাহ আমরা কে কোন তরিকার, সিলসিলার, কোন মতের, কোন দলের, কোন পথের আমি জানি না, কিন্তু আমরা তো তোমার বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা তো তোমার নবীর উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ খাস করে এই জমিনটা কোরআনের জমিন হিসেবে কবুল করে নাও। এই হাতগুলো কোরআনের বিপক্ষে যেন না যায়, তুমি তৌফিক দান করে দাও। এই হাতগুলো যেন কোরআনওয়ালা নবীওয়ালাদের পক্ষে থাকে, তুমি তৌফিক দান করে দাও। হে আল্লাহ, একটা বার এই জমিনে কোরআনী শাসন দেখে যাওয়ার তৌফিক দাও। সকল ঘরানার আলেম গুলো তুমি এক বানায় দাও, সব মসজিদের ইমাম গুলো, খতিব গুলো, সব মাদ্রাসার শিক্ষক গুলো এক বানায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো, সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, খাস করে এই রুদাগড়া কিরাতুল কোরআন মাদ্রাসাটাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার শিক্ষক গুলো ইমাম আবু হানিফার মতো কবুল করো, স্টুডেন্ট গুলো বাইজিদ বস্তানির মতো কবুল করো। আল্লাহ যারা হাফেজ হলো মৃত্যুর আগ পর্যন্ত ইয়াদ রাখার তৌফিক দান করো, এদেরকে আল্লাহ হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা বাচ্চাদের জিহীন শক্তি বাড়ায় দাও, অনুসরণযোগ্য হাফেজ আলেম হইতে পারে তৌফিক দিয়া দাও। এই মাদ্রাসা কমিটির প্রত্যেকটা সদস্যগুলো কবুল করে নাও, লজিংম্যান গুলো কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা এসেছে দূর দূরান্ত থেকে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ আমার অনেক কলিজার মানুষ সামনে বসে আছে, আল্লাহ আমার গোলাম ভাই, তার পরিবারের উপর রহমত বরকত নাযিল করো। তার সাথে অনেকে আছে, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ আমার জিয়া ভাই, তার আব্বা নাই, আল্লাহ তার আব্বাকে মাফ করো, কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তার দুই মা অসুস্থ, শিফায়ে কামিলা আজেলা দান করো। তার সন্তানগুলো হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থাপক, সঞ্চালক, সভাপতি, প্রত্যেককে আল্লাহ কবুল করো। সভাপতি বাজারের নেক হায়াত দিয়ে দাও, ইজ্জত সম্মান বাড়াও, ইসলামের খাদেম বানাও, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। ডানে ইমামের সামনে যারা আছে প্রত্যেককে আল্লাহ কবুল করো, মুন্নাকে কবুল করো। আল্লাহ আমার মা বোনেরা ডান পাশে চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনেছে, আমার মা বোনগুলোর মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, বা আসক্ত নামাজি বানায় দাও, পদ্মাশিনী না বানাও। মা খাদিজার মতো, মা ফাতেমার মতো কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না নেক সন্তান দান করে দাও, যাদের বাচ্চা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়ে দাও, যাদের সংসারে অশান্তি আছে শান্তি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমার মা বোনগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ খাস করে এলাকার প্রত্যেকের উপর রহমত বরকত নাজিল করে দাও, সহি সালামতে নিরাপদে প্রত্যেককে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাষ্ট্র বানায় দাও, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বানায় দাও। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।